তুমি আমার অ্যাসিস্ট্যান্টের চাকরি কেন করো? কারণ আমারও কিছু স্বপ্ন আছে স্যার। কেমন স্বপ্ন? সেটাই যা সবারই থাকে, একটা 2 BHK মেয়ে, পড়াশোনা জানা বাড়ি, 3-4টে গৃহস্থ আর একটা সুখী বাচ্চা। হোয়াট? ও সরি স্যার, আমি বলছিলাম যে একটা লেখাপড়া জানা মেয়ে, একটা 2 BHK ফুল ফার্নিশড নিজের ফ্ল্যাট, 3-4টে ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চা আর একটা সুখী সুন্দর গৃহস্থ। আর কি চাই স্যার বলুন? বিয়ে করার তোমার যে রিজনসগুলো আছে না, না করার আমার সেই রিজনসগুলো আছে। আমি কাউকে সুখে রাখার দায়িত্ব নিতে চাই না, কোনো রকম রেসপন্সিবিলিটি আমার ভালো লাগে না। ইয়েস স্যার, আমার 5 লাখ টাকা গেল, কিছু একটা ভাবতেই হবে। হে ভগবান, এই লোকটা এইভাবে ঠিক হবে না, এর শক ট্রিটমেন্টের দরকার, একে শিক্ষা দিন ভগবান। আমি কিছু করিনি স্যার, আমি তো আমার জায়গায় বসে আছি। আপনি আমাকে এভাবে দেখছেন কেন স্যার? যাও গিয়ে মেকানিক ডাকো, কোর্টে পৌঁছতে দেরি হয়ে যাবে। ইয়েস, গাড়ি খারাপ হয়ে গেছে, মেকানিক। ইয়েস ইয়েস, কোর্টের জন্য লেট হয়ে যাচ্ছি। হ্যালো, আমরা এক্ষুনি যাচ্ছি। এই এই চল এখান থেকে। ওরে ওরে, যথেষ্ট হয়েছে। এবার চলো চলো, সবাই নিজের নিজের জায়গায় বসে আগের মতন পড়াশোনা করো, ঠিক আছে? চলো। আজ যদি তুই না থাকতিস মা, জানি না কি হয়েছে তো। এই আশ্রম আমার মা, আর আমার মায়ের দিকে কেউ চোখ তুলে তাকাবে আর আমি চুপচাপ বসে থাকবো, অতটাও ভালো মানুষ নই আমি বাবা। এত ভালো সুযোগটা হাত থেকে বেরিয়ে গেল। মিস্ত্রি তো অনাথ হয়ে এসেছিল, আর এখন এই আশ্রমের মালকিন হয়ে উঠেছে। কিছু তো একটা করতেই হবে। গুন্ডারা তো চলে গেছে, এবার এর কি করবে? না, গ্রামোফোন। বাবা, প্রিয়ার ব্যাপারে সব বলিস না। বাবা, আমি তো নাম নিইনি, মানে তুমিও তো নিশ্চয়ই জানো যে আমি কার কথা বলছি। দেখছিস? বাবা, ওর রাগ ভাঙানোর শুধু একটাই পাস্তা। মানে বলতে চাইছিস রাস্তা? না না, পাস্তা। ওকে আজকে পাস্তা খাইয়ে রাগ ভাঙিয়ে দেবো। ও বাবা, আমার দেরি হচ্ছে, আমি আসি। আয় মা। এক্সকিউজ মি, এক মিনিট ম্যাম। অ্যাকচুয়ালি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আর একটা ইম্পর্টেন্ট কেসের জন্য কোর্টে পৌঁছতে হবে। আপনি ড্রপ করে দেবেন প্লিজ? যারা ভালোবাসার মতন স্টুপিড ইমোশনের জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করতে পারে, তারা বাঁচুক বা মরুক তাতে আমার কিছু যায় আসে না। আই এম সরি, আমি ব্লাড ডোনেট করব না। আচ্ছা, ওই দিন স্কুটি মতিকে তোলার সময় ওনার কোমর ভেঙে যাচ্ছিল, আর আজ যখন সাহায্য লাগবে তখন করলার চাটনি বানিয়ে প্লিজ বলছে। এমনিতে তো যে অন্য কারোর সাহায্য করে না, তাকে তো কারোর সাহায্য করা উচিত না, কিন্তু মা আমাকে এমনই শিক্ষা দিয়েছে। আর প্লিজ বলে দিয়েছে যখন, নিশ্চয়ই অত মাইন্ড করবে না, কিন্তু করবে সবটাই নিজের স্টাইলে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, কোথায় যাবেন আপনি? আপনাকে তো বলেছিলাম কোর্টে যাব আমি। সাহায্য চেয়েও দম্ভ। আচ্ছা, ফুড কোর্টে আপনার দোকান আছে? ম্যাম, ফুড কোর্টে দোকান নয়, আমার হাইকোর্টে পৌঁছতে হতো। আই এম আ লয়ার, আই নিড টু গেট টু দ্য হাইকোর্ট। একে তো মিথ্যেবাদী, তারপর সেটা বলছেনও। মিথ্যে? দেখুন, আমি লায়ার নই, আমি লয়ার। আমি একজন উকিল। ও
আচ্ছা আচ্ছা আচ্ছা, লয়ার। আরে সেটা তো ভালোভাবে বলবেন। মনে হচ্ছে ইংলিশ বলায় কনফিডেন্ট নন। কি? আসুন আসুন বসুন, আই উইল ড্রপ ইউ। এরম ভাবেই বলে, কনফিডেন্সের সাথে। থ্যাংক ইউ। স্যার মেকানিক চলে এসেছে স্যার, ওই তো। আর উনি আবার কার সঙ্গে চলে গেলেন? ও পেয়ে গেছি। একটু জ্যাম ছিল, প্রায় পৌঁছে গেছি। আজকে যদি ডিভোর্স ফাইল না হয় তাহলে আমার ওয়াইফ আমার প্রপার্টি, বাড়ি, কুকুর সব নিয়ে চলে যাবে। ডিভোর্সের কারণ কি দেখাতে হবে? স্যার ইররেসপন্সিবল বিহেভিয়ার, ড্রিঙ্কিং, অ্যাফেয়ার, যা কিছু আপনি মনে করেন। স্যার মিথ্যে কেসই তো দেবো আমরা। আচ্ছা, তাহলে আপনি ডিভোর্সের জন্য নিজের স্ত্রীর ওপর মিথ্যে অ্যাফেয়ার, মিথ্যে অপবাদ দিতে চান? এটাই হচ্ছে বিয়ের বাস্তবিকতা। আর ঠাম্মি চাই আমি এই ঝামেলা নিজের ঘাড়ে নিই। দেখুন, আমি শুধু ফিজ আর কেসের রেজাল্ট নিয়ে ইন্টারেস্টেড। ডিভোর্সের কারণ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কোনো মাথা ব্যথা নেই? আমরা বাচ্চাদের টিকা পরাবার সময় খেয়াল রাখি যাতে তার জামা কাপড়ের দাগ না হয়ে যায়। আর মেয়েদের উপরেরও মিথ্যে অপবাদ দেওয়া হলে তার ক্যারেক্টারেই দাগ এসে যায়। একে তো এক্ষুনি দেখাচ্ছি নিজের স্টাইলে। ম্যাম, কোর্ট সামনেই, প্লিজ সাইড করে দিন। হ্যাঁ, এখানেই। আরে ম্যাম, স্যার, এক্সকিউজ মি স্যার, দাঁড়ান। ম্যাম, উকিল স্যার। আরে কি করছেন আপনি? আরে কোর্ট পেছনে রয়ে গেল ম্যাম। কি করছেন আপনি ম্যাম? প্লিজ দাঁড় করিয়ে দিন প্লিজ। এতই যখন শিক্ষিত তাহলে এটুকু জানেন না যে স্কুটিকে অর্ডার করলে নয়, ব্রেক মারলে থামে। কি? আরে কিন্তু দেখুন দেখুন, প্লিজ দাঁড় করিয়ে দিন। কি হলো, ভয় পাচ্ছেন? ম্যাডাম, যেহেতু আমি উকিল, ভয় আপনার পাওয়া উচিত। আপনার বিরুদ্ধে আমি কিডন্যাপিং এর কেস করব। কিডন্যাপিং এর কেস? আরে করুন করুন, যা খুশি করুন। আমি তো বলছি এখানেই কেস করুন না। সাক্ষীও আমি দেব, রায়ও আমি দেব, আর শাস্তিও আমি দেব। এই হলো আপনার শাস্তি। হ্যাভ ইউ লস্ট ইট? এখানে কি দু চাকার রেস চলছে যে তুমি 200 স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে এলে? যেখান থেকে পিক করেছিলে সেখানে এনে ড্রপ করলে। আমার গাড়িটাও এখানে নেই। আমি সময় মতন কোর্টে কি করে পৌঁছবো? আনসার মি রাইট নাও, না হলে আমি তোমার বিরুদ্ধে। কিডন্যাপের কেস করার হুমকি তো আপনি অলরেডি দিয়ে দিয়েছেন। নিন, এবার নতুন কোনো হুমকি ভাবুন, আমি ওয়েট করছি। ও হ্যালো, চোখের পাতা পড়ে না নাকি? আই নিউ ইট। এই সস্তা স্কুটি আর এই ইউজলেস হেলমেটের অধিকারিণী তুমিই হতে পারো। বুঝে উঠতে তো অনেক দেরি করলেন। শাট আপ। তোমার জন্য আজ কত বড় ক্ষতি হয়ে গেছে তোমার কোনো আইডিয়াও নেই। আজকে একটা ইম্পর্টেন্ট কেস ছিল আমার। কি বললেন আপনি? আমি আপনার ক্ষতি করলাম? আরে আপনার কোনো ধারণা আছে ওই অসহায় মেয়েটার উপর মিথ্যে অপবাদ দিয়ে আপনি ওর কত বড় ক্ষতি করতে যাচ্ছিলেন? কোন অসহায় মেয়ের কথা বলছো তুমি? মেয়েটার নাম পর্যন্ত জানেন না, আর তাকে আপনি মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসাচ্ছিলেন। শোনো, তুমি যে সো কল্ড অসহায় মেয়ের কথা বলছো না, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ আমি নই, ওর স্বামী দিচ্ছে। কিন্তু টাকাটা তো আপনি নিচ্ছেন, তাই না? ওই টাকায় কেনা খাবার হজম হয় আপনার? একটা কথা বলুন তো, আপনি লাঞ্চে রুটির জায়গায় টাকা খান না, তাই না? আচ্ছা, এই আজে বাজে কথা বলে তুমি কখনো বোর হও না? বোর তো আমি আপনার এই রসহীন রসগোল্লার মতো মুখ দেখে হয়ে গেছি। একটা কথা বলুন তো, আপনার আদৌ কোনো বাড়ি আছে নাকি কারোর আলমারিতে ফোল্ড হয়ে ঘুমিয়ে পড়ে? মানে আপনি কাউকে ব্লাড ডোনেট করেন না, আমি লিফট দিলাম তাও থ্যাংক ইউ বললেন না, লোকের সংসার ভাঙান। আসলে আপনার প্রবলেমটা কি? তুমি। এই মুহূর্তে আমার প্রবলেম শুধু আর শুধুমাত্র তুমি।